স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে, আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকি, থানাতে ওসি সাহেবকে সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়। আমার দর্শক, জামাত এবং গণ অধিকার পরিষদের ভিতরে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ায় আমির হামজার উপর ভয়ঙ্কর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু সেখানে রণক্ষেত্র পরিণত হয়েছে। আমির হামজার গাড়ি বহর ভেঙে দিয়েছেন এবং আমির হামজা কিন্তু গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। দর্শক, সেখানে বর্তমান পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা সৃষ্টি হয়েছে এবং গণ অধিকার পরিষদ এবং জামাতের ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মূল কারণ কি এবং আমির হামজার বর্তমান কি অবস্থা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হ্যাঁ, আমরা জানি এটা হলো গণ অধিকার পরিষদ, বিএনপির আমরা জানি যে এখানে ছাত্র দলের কিছু পোলাপানো আছে এবং গণ অধিকার পরিষদের কিছু, বেশিরভাগ গণ অধিকার পরিষদের তারা আপনারা দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করবে। আমাদের কাছে স্ক্রিনশটও আছে, আপনারা চাইলে দিতে পারবো। তারা আজ দুপুর থেকে এই ফেসবুকে তারা কিন্তু এমপি সাহেবের উপরে আক্রমণ করবে, হত্যার উদ্দেশ্যে এইভাবে একটা আক্রমণ চালাবে। তারা কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু তারা অতর্কিতভাবেই কিন্তু এই হামলাটি করেন। এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট এবং আমরা এখনো জানি না কি অবস্থায় তিনি আছেন। এবার আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বক্কর এবং গাড়ি চালক সাদ্দাম হোসেন। জানা যায়, কুষ্টিয়া থেকে একটি গাড়িতে করে এমপি আমির হামজা এবং অন্য আরেকটি গাড়িতে তার সহধর্মিণী সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে শ্যালক আবু বক্কর জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজি বাইক তাদের গাড়ি প্রতিরোধ করে। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাদের উপর হামলা চালায়। আবু বক্কর নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে। এক পর্যায়ে তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকে এবং আমির হামজাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আমির হামজা সহ তার পরিবারের সদস্যদের জীবননগর থানায় নিয়ে যান এবং পরে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল।
ঘটনাটির বিস্তারিত জানিয়ে মুফতি আমির হামজা জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। অপরাধী যে দলেরই হোক তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে। মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 লেখা আছে। এটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গালিগালাজ করেছি। অকথ্য ভাষায় গেলে অভিযোগ কি করা হয়েছে? অভিযোগ কি করা হয়েছে? হ্যাঁ, অফিসারের কাছে তো অভিযোগ দিয়ে আসলাম। এখন দেখি মানে ওনাদের আইনি প্রক্রিয়া যা আছে তাই হবে। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মাসু মহিব নাকি নাম, ওই 3 জন এসে আমার ওই শালা আর এই ড্রাইভারকে মারধর করে। প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, ওই যে ড্রাইভার সাথে আছে। আর শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। পরে হয়তো ওখান থেকে মেডিকেলে সাময়িক যাদের নাম বলছেন ওদের কি রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? আমি পরে 2 জন এসে কথা বলছিল। একজন ওই যে ছেলেটা, বাচ্চা ছেলে যেটা, আর এই মোশতাক। তো ওরা রাজনৈতিকভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করে, এখন যুবলীগের কি পদধারী ছিল। আর ওই ছেলেটা ওনার ভাইনা। আর যেটা ওই রিমন, ওইটার আমি চিনি না, ওইটা ফুটবল খেলে শুনি। এখন এই 3 জনের নামই শুনলাম। রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না, সে পরিচয় থাকলেও বা সে জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে অন্যায়ের বিচার হওয়া লাগবে। SI রাজ, ATN নিউজ। আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরিনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়। আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে। আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমিরে জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা, অবশ্যই এর পেছনে কার। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।